আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আমার সম্মানিত বন্ধুরা, যে এইবার ইজতেমা আমাদের আসামে নর্থ ইস্ট দরং ডিস্ট্রিক্ট খারুপিটে টাঙ্গিতে হতে যাইতেছে। যে বহুতই ভালো খবর যে আমাদের এইখানেই বহুত কাছে হবে, তো আমরা সবাই সেখানে যাব ইনশাল্লাহ। আর ইজতেমা কী করা হয় জানেন, সেখানেই কিন্তু মানুষ নিজের ঘরবার ছেড়ে নিজের টাকা পয়সা নিয়ে ঘরের থেকে বাইর হয় আল্লাহর জন্য, দিনের জন্য, শান্তির জন্য, যেন নিজের ভিতরে যতটুকু তার মানে খারাপই কুচরিত্র নিজের ভিতরে আছে সেইগুলো যেন নিজের ভিতর থেকে বাহির হয়ে যায়, আর অপরজনের ভিতর থেকেও যেন বাহির হয়ে যায়। আর সবাই মিলে যেন এই দুনিয়া শান্তির মতো থাকতে পারে এবং আখেরাতে যে চিরস্থায়ী যেটা শান্তি জান্নাত, সেই জান্নাতের অধিবাসী যেন সবাই হতে পারে। এটাই কিন্তু ইজতেমার ভিতরে যেটা মূল মকসদ যেটা, সেটা যেন প্রত্যেকটা মানুষ যেন শান্তিতে থাকতে পারে, শান্তিতে বাঁচতে পারে, আর পরকালেও তারা যেন আখেরাতেও যেন তারা শান্তি লাভ করে। আর সেই কাহিনী নিয়েই কিন্তু মানুষ এই মেহনতটা করে। আর আমরা দেখে থাকি ইজতেমা হলে সেখানে কিন্তু বহুত মানুষ হয়, সেখানে বহুত মানুষ হয়, সেটা আমরা সবাই জানি। যে ঠিক আছে, এবার বহুত ভালো কথা যে আমাদের বহুত কাছেই হইতে যাইতেছে ইজতেমা, আমাদের থেকে বেশি দূরে না। যে আমরা সবাই ইনশাল্লাহ সেখানে শিরকত করব, আমরা মেহনত করব। আর ইজতেমাতে যেগুলো মানুষ মানে তবলিগ জামাতে বাহির হয়ে যায়, কিন্তু আচরিত ব্যাপার যেটা হলো যে তবলিগ জামাত যখন মসজিদে যায় তখন কিন্তু সে এলাকার মহল্লার মানুষেরা কিন্তু মসজিদে আর যায় না, তারা ডরায়। পুলিশেরও যেরকম, পুলিশ আর্মিরা যেরকম ভয় না পায়, তার থেকে বেশি তবলিগ জামাতের মানুষকে ভয় পায়। কেন যে পায় সেটা জানি না। আর একটা পাওয়ারই কথা, কেন জানেন? তবলিগ জামাতে যাওয়ার পরে যে আপনি মানুষটা যে একদম সম্পূর্ণভাবেই পরিবর্তন হয়ে যাবেন। আপনি যদি আগে বিড়ি খাইতেন, তবলিগ জামাতে যাওয়ার পরে আপনি বিড়ি ছেড়ে দেবেন, সাদা খাইলে সাদা ছেড়ে দেবেন। আগে যদি আপনি সুদ খাইতেন, ঘুষ খাইতেন, সেটাও ছেড়ে দেবেন। আগে আপনি মুখ দিয়ে কাউকে খারাপ গালিগালাজ করলে সেটাও ছেড়ে দেবেন। আগে আপনি নামাজ পড়েন না, আপনি নামাজ পড়বেন। একটা মানুষ যে এইরকম পরিবর্তন হয়ে যায়, সেই কারণে শয়তান মানুষকে এরকম তার মানে চাবি দিয়ে রাখে যে তোরা ওই মানুষগুলো থেকে অনেক দূরে থাক। সেই কারণে দেখেন, যদি মানুষ ঘরে থাকেও, জামাতের মানুষ যখন তারা মুলাকাতে আসে, আসার পরে যখন জামাতের মানুষ আসলে তো তারা কী করে, গেটে থেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু, এরকম উচ্চস্বরে সালাম দেয়। তারপর বলে বাড়ির যদি কেউ আসেন, বাহির হয়ে আসেন। এই কথা শোনার পরে বাড়ির ভিতরে যদি গার্জিয়ান থাকেও, তাহলে বাচ্চাকে বলে যায় বল যে বাবা ঘরে নেই। তখন বাচ্চাকে বলে যে বাবা বললো বাবা ঘরে নেই। চিন্তা করেন, বাচ্চা তো এখনও ভালো করে সে তো বুঝে না, ছোটো মানুষ, সে যায় বলে যে আমার বাবা বললো যে বাবা ঘরে নেই। জানেন, সেটাই হলো যেটা ইজতেমাতে মানুষ বাহিরে যেটা দিনের মেহনতে চলে যায়, সেটার জন্য একটা ইজতেমা হয়, প্রত্যেক জায়গাতেই হয়। তো এবার ভালো কথা যে আমাদের দরং ডিস্ট্রিক্টে হবে আলহামদুলিল্লাহ। তো আমরা যেন সবাই সে ইজতেমার জন্য মেহনত করি, আর আমরা সবাই যেন সে ইজতেমার শিরকত করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে যেন কবুল করুক। আল্লাহুম্মা আমিন।